আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা চলে আসছি বিজনেস স্ট্যাটিস্টিক্স ক্লাস 2 নিয়ে। আজকে আমাদের চ্যাপ্টার নেম মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই ক্লাসটি যাদের জন্য বিবিএ সেকেন্ড ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য, বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য আমাদের এই ক্লাসটি। তো এর আগে আমরা ক্লাস 1 নিয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম মিনের সূত্র নিয়ে আলোচনা করা হয়েছিল। তো সূত্রগুলো এক ঝলকে আমরা একটু দেখে নেব আবার। তো আমরা মিনের সূত্র দেখেছিলাম, মিন এক্স বার, এটা ডিএম মানে আমি শর্ট ফর্মে লিখেছি, ডিএম মানে ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে আনগ্রুপ ডাটা ছিল। আনগ্রুপ ডাটা হচ্ছে এক্স বার সামেশন এক্স ডিভাইড বাই এন, আর গ্রুপ ডাটাই ছিল সামেশন এফ এক্স ডিভাইড বাই এন। বলেছিলাম যে আনগ্রুপ ডাটা এবং গ্রুপ ডাটা সূত্র হুবহু একই, আনগ্রুপ ডাটা এবং গ্রুপ ডাটা সূত্র হুবহু একই, শুধু পার্থক্য হচ্ছে আনগ্রুপ ডাটায় এফ থাকে না, আর গ্রুপ ডাটায় এই যে আমরা দেখতে পাচ্ছি ব্লু কালার দিয়ে লিখে দিচ্ছি এফটা থাকে। দেখো এই ব্লু কালারটা ব্যতীত দুই জায়গার সূত্রটা কিন্তু একই, এটা সামেশন এক্স ডিভাইড বাই এন, এটা সামেশন এফ এক্স ডিভাইড বাই এন। এই ছিল আমাদের ডাইরেক্ট মেথড। এবার যদি আমরা শর্টকাট মেথডটা দেখি, শর্টকাট মেথড এরকম ছিল। শর্টকাট মেথডে এক্স বারের সূত্রে এখানে এক্স এর জায়গায় ডি ছিল। আমি বলেছিলাম যে এখানে ডাইরেক্টে ব্যবহৃত হয় হচ্ছে এক্স, আর শর্টকাটে ব্যবহৃত হয় ডি, আর এখানে ছিল ডি। তো আমি বলেছিলাম যে আমাদের ডিরেক্ট মেথড এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফরম্যাট, এবং এখানে আমাদের চলক হিসেবে ব্যবহৃত হয় এক্স, আর শর্টকাট মেথডে আমাদের চলক হিসেবে ব্যবহৃত হয় ডি। এজন্য আমাদের দেখো এখানে আমরা ডি ব্যবহার করেছি। তবে এই ডিটা অরিজিনাল বেসমেন্ট না হয়, এটাকে অ্যাটাস্টেট করা লাগে। আমি শর্টকাট টেকনিক হিসেবে শিখাইছিলাম এটাকে অ্যাটাস্টেট করা লাগে, অর্থাৎ এখানে সামনে একটা এ প্লাস দিয়ে দিতে হবে, সামনে একটা এ প্লাস দিয়ে দিতে হবে। আর প্রশ্নের মধ্যে কিছু শর্ত সাপেক্ষে এখানে সি গুণ দেওয়া লাগতে পারে। তো সি গুণ দেওয়ার কথা বলছিলাম যে প্রশ্নে যদি ক্লাস ইন্টারভেল থাকে এবং তা যদি সব ক্ষেত্রে সমান হয় তাহলে এখানে সি আসে। যদি ক্লাস ইন্টারভেল না থাকে বা অসমান হয় তাহলে সি আসবে না। তো সেক্ষেত্রে আমাদের ক্লাস ইন্টারভেলটা কেমন? ক্লাস ইন্টারভেল বলতে আমরা কি বুঝি? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এগুলোকে বলে ক্লাস ইন্টারভেল। দেখো এখানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এভাবে আমাদের ক্লাস ইন্টারভেল গুলি দেওয়া আছে। তো ক্লাস ইন্টারভেল গুলি যদি এভাবে দেওয়া থাকে তাহলে আমাদের এটা দেখো সমান আছে। 10 থেকে 20 10 ব্যবধান, 20 থেকে 30 10 ব্যবধান, 30 থেকে 40 10 ব্যবধান, 40 থেকে 50 10 ব্যবধান, 50 থেকে 60 10 ব্যবধান। যদি এমন হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে সি এর ব্যবহার হবে, কারণ ক্লাস ইন্টারভেল আছে এবং তা সমান আছে। আমরা যদি আবার একটু বলি যে ক্লাস ইন্টারভেল থাকতে হবে এবং সেটা কি সমান থাকতে হবে। তো আমার এখানে 10 থেকে 20 10 ব্যবধান, 20 থেকে 30 10 ব্যবধান, 30 থেকে 40 10 ব্যবধান, 40 থেকে 50 10 ব্যবধান, 50 থেকে 60 10 ব্যবধান। সেক্ষেত্রে এখানে প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 10 করে ব্যবধান। তো প্রতিটা ক্ষেত্রে 10 করে ব্যবধানের অর্থ হচ্ছে আমাদের এখানে সি হবে, এবং এই সিটা শুধু সূত্রে হবে এমনটা না, ডি নির্ণয় করতে সি হবে। আমরা ডি নির্ণয়ের সূত্র দেখছিলাম, আমরা ডি নির্ণয়ের কি সূত্র দেখেছিলাম? আমাদের ডি নির্ণয়ের সূত্র দুইটা, ডি সমান এক্স মাইনাস এ অর ডি সমান এক্স মাইনাস এ ডিভাইডেড সি। তো যখন ক্লাস ইন্টারভেল সমান থাকবে তখন কিন্তু আমাদের সূত্রে সি গুণ হবে এবং ডি নির্ণয় সি এর ব্যবহার হবে। মানে ক্লাস ইন্টারভেল থাকলে এবং তা প্রতি ক্ষেত্রে সমান থাকলে আমাদের ডি নির্ণয়ে সি এর ব্যবহার হবে এবং আমাদের সূত্রেও সি এর ব্যবহার হবে। কিন্তু যদি এমন থাকে যে ক্লাস ইন্টারভেল নেই, শুধু এক্স, এমন কিছু ডাটা দেওয়া আছে 10 20 30 40 50, যদি এমন কিছু ডাটা থাকে তাহলে কিন্তু
সূত্রে সি এর ব্যবহার হবে না, তাহলে কিন্তু সূত্রে সি এর ব্যবহার হবে না, তখন হবে সামেশন এফডি ডিভাইড বাই এন। এবং এখানেও কিন্তু এই শুধুমাত্র ডি সমান এক্স মাইনাস এ, এইভাবে এই ডিটা বেরোবে ডি সমান এক্স মাইনাস এ করলে। আর যদি আমাদের এরকম তথ্য না থেকে যদি আমাদের ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকে তখন সি এর ব্যবহার হতো, যেটা আমরা একটু আগে দেখালাম। কিন্তু এরকম তথ্য থাকলে, এমন যদি তথ্য থাকে, তাহলে ডি নির্ণয় হবে এক্স মাইনাস এ এবং সূত্রে সি হবে না, এক কথায় কোনো সি এর ব্যবহার হবে না। তো আমরা বলতে পারি যে আবার এক্স না থেকে ক্লাস থেকেও সি এর ব্যবহার না হতে পারে, সেটা কিভাবে? ক্লাস 10 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 75। এক্ষেত্রে যদি আমরা দেখি 10 থেকে 20 10 ব্যবধান, 20 থেকে 25 5 ব্যবধান, 25 থেকে 40 15 ব্যবধান, 40 থেকে 60 20 ব্যবধান, 60 থেকে 75 15 ব্যবধান। তো এমন যদি হয় তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এই যে ক্লাসের যে ব্যবধানগুলি সেগুলো কিন্তু সমান নেই। এইটাই আছে 10 ব্যবধান, এটাই 5 ব্যবধান, এটাই 15 ব্যবধান, এটাই 20 ব্যবধান, এটাই 15 ব্যবধান। এমন যদি হয় তাহলে ক্লাস থাকা সত্ত্বেও এখানে যে সি এর ব্যবহার, এখানে সি এর ব্যবহার, এগুলি হবে না। তার মানে যদি এমন ক্লাস থাকে তাহলেও সূত্র হবে এটা। তো আমরা বলতে পারি যদি এভাবে এলোমেলো ক্লাস থাকে এবং যদি শুধু এক্স এর তথ্য 10 20 30 40 50 এমন তথ্য থাকে তাহলেও এই সূত্র হবে, আবার শুধু এক্স থাকলে এমন হবে। তার মানে ক্লাস থেকেও এলোমেলো থাকলে এটা হবে এবং এক্স এর মান থাকলেও এটা হবে। তাহলে সি কখন হবে? সি হচ্ছে তখনই হবে যখন প্রশ্নে ক্লাস ইন্টারভ্যাল থাকবে এবং তা প্রতি ক্ষেত্রে সমান হবে। তো আমরা একটু পিছনের প্লেব্যাক দিয়ে নিলাম এবং আরো কিছু বিষয়বস্তু যা আলোচনা করার মতো ছিল আলোচনা করে নিলাম। এরপরে আমরা চলে যাব অঙ্কে। তো আমরা এক্সট্রা প্রবলেম 1 দেখতে পাচ্ছি। এখানে এক্স এর মান দেওয়া আছে 10 20 30 40 50। এখন আমাকে করতে বলেছে মিন আন্ডার ডিএম। ডিএম মানে হচ্ছে ডিরেক্ট মেথড। আমরা একটু অল্প সময়ে বেশি পড়াশোনা করার জন্য শর্টকাট গুলো ইউজ করব। ডিএম মানে হচ্ছে ডিরেক্ট মেথড, এটা তোমাকে জেনে রাখতে হবে। তো 10 20 30 40 50 এটা এখান থেকে আমি মিন বের করতে বলছি। মিন, অ্যারিথমেটিক মিন সবগুলো একই জিনিস বোঝায়। তো আমরা দেখে নেব পর্যায়ে সলিউশন। তো আমরা সলিউশনটি দেখতে পাচ্ছি টেবিল ফর ক্যালকুলেশন। প্রত্যেকটা ছকের নামই তোমরা দেবা টেবিল ফর ক্যালকুলেশন। কিছু বলা থাক আর না থাক, যদি অন্য কোনো ছকে কিছু লেখা লাগে সেটা বলে দেব। তো তোমরা প্রত্যেকটা ছকে টেবিল ফর ক্যালকুলেশন হেডলাইন দিতে পারো। টেবিল ফর ক্যালকুলেশন সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 যেটা আনগ্রুপ ডাটা। আর আমাদের অঙ্ক করতে গেলে সব জায়গায় দেখতে হবে এটা গ্রুপ ডাটার অঙ্ক না আনগ্রুপ ডাটার অঙ্ক। তো আমাদের এটা কিন্তু আনগ্রুপ ডাটার অঙ্ক। তার প্রমাণটা কি? যদি এরকম শুধু এক্স থাকে এবং এর সাথে যদি কোনো ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে সেটা আনগ্রুপ ডাটা হয়। দেখো আমাদের যে প্রবলেমটা আমরা দিয়েছি শুধু এক্স আছে, কোনো এফ নাই, সেটা একটা আনগ্রুপ ডাটা। কিন্তু যদি এখানে এরকম এফ থাকতো যে 10 20 30 40 50, এর সাথে যদি থাকতো 5 7 12 10 8 এমন যদি ফ্রিকোয়েন্সি থাকতো তাহলে সেটা হতো গ্রুপ ডাটা। কিন্তু আমাদের কি এখানে কোনো এফ আছে? আমাদের এখানে কোনো এফ নেই, সেজন্য এটা আমাদের গ্রুপ ডাটা হচ্ছে না। এটা তাহলে কি হচ্ছে? আনগ্রুপ ডাটা। তো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে সিরিয়াল নাম্বারে একটা ঘর তোমরা করে দিবা, এটা ভালো হবে। তো ক্যালকুলেশন অফ মিন এক্স বার, মিনের সূত্র হচ্ছে সামেশন এক্স ডিভাইড এন, কারণ এটা এফ হচ্ছে না। তো আমাদের সামেশন এক্স এখানে আমরা যোগ করে রেখেছি, যোগ দেখাচ্ছে এখানে 10 20 30 40 50 সবকটাকে যোগ করলে 150 হয়। তো এই হচ্ছে আমাদের সামেশন এক্স এর মান 150 আর এন হচ্ছে কত? 5। তাহলে 150 কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মিন আসবে 30। এটাই আমাদের আনসার। এখন আমি তোমাদের বোঝার সাথে প্রত্যেকটি অঙ্ক তোমার ডিরেক্ট এবং শর্টকাট দুই ভাবে প্রমাণ করে যাব, যাতে তোমাদের মনে কোনো সংশয় না থাকে। তো আমরা এই অঙ্কটাই কেবল কিসে করলাম? ডিরেক্টে করলাম। এই অঙ্কটা এখন আমরা আবার তোমাকে শর্টকাটে করে দেখাবো যে আসলে কি হয়। তবে মজার ব্যাপার হচ্ছে যে আমি ডিরেক্টে করি আর শর্টকাটে করি, উত্তর কিন্তু সবসময় একই হবে। অনেক সময় তোমাদের মনে হতে পারে যে আমি ডিরেক্টে করছি তাই এইভাবে উত্তর এসে শর্টকাটে বললে অন্যভাবে আসতো।
না, এটা ভাবনার কোনো দরকার নেই, কারণ তুমি ডিরেক্টে করো আর তুমি শর্টকাটে করো, উত্তর সবসময় একই হবে। কথা না বাড়িয়ে আমরা প্রমাণ দেখে নেব খাতা কলমে। তো দেখে নেওয়া যাক আমরা এটাকে যদি শর্টকাটে করি তাহলে কি হয়। তো আমি এক্সট্রা প্রবলেম 1টাই হুবহু কপি পেস্ট করেছি এক্সট্রা প্রবলেম 2তে। আমি মানগুলো একই রেখেছি এজন্য যাতে তোমাদের বুঝতে সহযোগিতা হয় এবং মনের মধ্যে কোনো রকম কোনো সন্দেহ কাজ না করে। এক্সট্রা প্রবলেম 2তে আমরা 10, 20, 30, 40, 50 মানে 1 এর যে তথ্যগুলো আমরা নিয়েছি এক্সট্রা প্রবলেম 2তে আমরা নিয়েছি। শুধু পার্থক্য ওখানে ছিল ক্যালকুলেট মিন আন্ডার ডিএম মানে ডিরেক্ট মেথড, আর এখানে দিয়েছি ক্যালকুলেট মিন আন্ডার এসএম মানে শর্টকাট মেথড। শর্টকাট মেথডে তোমাকে অঙ্ক করতে দেব। তো এখন আমি দেখব যে আসলে ডিরেক্ট মেথড আর শর্টকাট মেথডের উত্তর একই আসে কিনা বা প্রসেসটা আমরা দেখে নেব। তো তোমরা বোর্ডে যেভাবে দেখতে পাচ্ছ এভাবে একটা ছক প্রথমে করে ভালো, ভিডিওটা একটু থামিয়ে নিয়ে যে ছকটা দেখতে পাচ্ছ এই ছকটা একটু করে ভালো, করার পরে ভিডিওটা আবার প্লে করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টেবিল ফর ক্যালকুলেশনের 3টা কলাম করেছি আমরা, সিরিয়াল নাম্বার এক্স ডি। এখানে 1, 2, 3, 4, 5 3টা ইয়া দেখতে পাচ্ছি আমরা, 5টা মান দেখতে পাচ্ছি, এক্স এর মান দেখতে পাচ্ছি। এবার ডি, এখন এখানে আমাদের যে ইয়াটা আছে এটা আনগ্রুপড অঙ্ক বিধায় আমরা এখানে কি দেব, শুধু সামেশন ডি দেব। যদি আমাদের এটা গ্রুপ ডেটা হলো তাহলে আমরা সামেশন এফ ডি দিতে পারতাম। তো আমাদের সেই যেহেতু কোনো এফ নেই সেহেতু আমাদের এটা আনগ্রুপ ডেটার অঙ্ক, সেজন্য আমরা এখানে এফ দিতে পারবো না। তো এক্ষেত্রে তোমাদের আমি যে জিনিসটা দেখাচ্ছি, এ মানে হচ্ছে অ্যাসিউম মিন। এ মানে কি, এ মানে হচ্ছে অ্যাসিউম মিন, অনুমিত কর। অনুমিত কর কাকে বলে, অনুমান নির্ভর যে করো তুমি অনুমান করে তোমার মানসিকভাবে তুমি যেটাকে ধরবে সেটাই হবে এর মান। তবে প্রশ্ন থাকতে পারে যে আমি কি যে কোনটা ধরতে পারবো, হ্যাঁ উত্তর হচ্ছে তুমি যে কোনটাই ধরতে পারবা। এক্ষেত্রে আমি তোমাকে যে কোনো একটা ধরে দিচ্ছি, প্রমাণ করে দিচ্ছি, তুমি বাসায় এর যে কোনো একটা ধরে অঙ্ক করে নিতে পারবা। তো আমরা ধরো মাঝামাঝি একটা মান আমরা 30 কে ধরলাম, তাহলে এখানকার প্রত্যেকটা মানই এক একটা এক্স এবং 30 এর ডেজিগনেশন 2টা, ও এক্স আবার একটা এ। তাহলে আমরা দেখে নিই আমাদের ডির মানটা কিভাবে হয়। এখানে আমরা এর মানটা যে কোনটা ধরতে পারি, তুমি 10 ধরতে পারো, 20 ধরতে পারো, 30 ধরতে পারো, 40 ধরতে পারো, 50 ধরতে পারো। আমি যে কোনো একটা ধরে করে দিলাম, তোমরা বাসায় অন্য একটা ধরে প্র্যাকটিস করে নিও। তো এখানে 10 থেকে যদি 30 বাদ যায়, এক্স মাইনাস এ, তাহলে আমাদের প্রথম এক্স এর মান কত 10 আর এ কত 30। 10 থেকে 30 গেলে -20, তো -20। এবার যদি আমরা 20 থেকে 30 বাদ দেই, 20 - 30, তাহলে ফলাফল -10। 30 থেকে 30 গেলে 0, 40 থেকে 30 গেলে 10, 50 থেকে 30 গেলে 20, তাহলে ডির মান আসতেছে 0। এখন এখানে আমরা এর মান ধরেছি কত 30, সামেশন ডির মান 0, এন এর মান 5, তাহলে এখানে ফলাফল 30। তো দেখো তোমরা আগেও আমাদের ডিরেক্ট মেথডেও 30 আসছে এবং আমাদের এখানে শর্টকাট মেথডেও কিন্তু 30 আসছে। অতএব আমরা প্রমাণ করে দিলাম এই যে আমাদের ডিরেক্ট মেথড এবং শর্টকাট মেথড দুইটার উত্তর একই হয়। তো তোমাদের আমি আরো একটা প্রমাণ আমার তরফ থেকে আমি বেশি করে দিচ্ছি, যে তোমার মনে হয়তো হতে পারে যে মনে হয় 30 ধরলাম তাই অঙ্কটা হলো, অন্য কিছু ধরলে মনে হয় নাও হতে পারতো। তো আমি তোমাদের একবারের মতো আমি এটা করে দিচ্ছি, হয়তো আর এইভাবে কখনো প্রমাণ করা হবে না। তোমরা প্রমাণ করবা, যদি প্রমাণ করে উত্তর না হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবা যে স্যার উত্তরটা হয়নি। তো দেখো আমি এখানে 30টা ধরে আমি কত দেবো, যাও আমি প্রথমটাই ধরলাম 10 ধরলাম, তাহলে 10 থেকে 10 গেলে 0, 20 থেকে 10 গেলে কত থাকে, 20 থেকে 10 গেলে থাকে হচ্ছে তোমার 10। আচ্ছা এবার হচ্ছে 30 থেকে যদি 10 যায় তাহলে থাকে 20, 40 থেকে 10 গেলে থাকে 30, 50 থেকে 10 গেলে থাকে 40। তাহলে মানটা কত দাঁড়াচ্ছে, 40, 30, 70, 20, 90 আর 10, 100। ডির মান দাঁড়াচ্ছে 100। তাহলে আমরা যদি ডির মানটা এখানে 100 বসাই, এর মানটা যদি 5 বসাই তাহলে কি হয়, আর এর মানটা কত ছিল, এর মানটা 10, তাহলে এর মানটা এখানে আমাদের 10, আর সামেশন ডির মানটা হচ্ছে কত 100, আর এর মানটা হচ্ছে 5। তাহলে সমাধান করলে কি দাঁড়ায়, 100 কে 5 দিয়ে ভাগ করলে হয় 20, 20 আর 10 30। তুমি যে কোনো ভাবে যদি প্রমাণ করো উত্তর 30 আসবে। আমি আরো একটা প্রমাণ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবার 10 বাদ দিয়ে এবার আমি অন্য একটা ধরবো, 40 ধরলাম, তাহলে 10 থেকে 40 গেলে -30, 20 থেকে 40 গেলে -20,
30 থেকে 40 গেলে -10, 40 থেকে 40 গেলে 0, 50 থেকে 40 গেলে 10। তাহলে 30, 20, 50, 60, 60 থেকে 10 চলে গেলে -50। তাহলে এখানে আমাদের সামেশন ডি এর মান হচ্ছে -50, আর এর মান কত ধরেছি? 40 ধরেছি, 40। তাহলে আমাদের মানটা যা দাঁড়াচ্ছে, এর মান হচ্ছে 40, ডির মান -50, এন এর মান 5। তো 40, 50 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? -10, প্লাস মাইনাসে মাইনাস, এখানে থাকে 30। তাহলে আমাদের মান আসছে 30। তারপরেও আমি তোমাকে একটা প্রমাণের জায়গায় আমি দুইটা প্রমাণ করে দিলাম, তুমি 5টাই প্রমাণ করতে পারো। যদি না হয় আমাকে কমেন্টের মাধ্যমে সেটা জানাতে হবে। তবে আশা করি তুমি এটা অবশ্যই নিজেই প্রুভ করতে পারবে যদি তোমার ক্যালকুলেশন ঠিক থাকে। তাহলে আমরা আজকের ক্লাস থেকে কি শিখলাম? আজকের ক্লাস থেকে আমরা শিখলাম আমরা ডিরেক্ট মেথডে অঙ্ক করি বা আমরা শর্টকাট মেথডে অঙ্ক করি, আমাদের কিন্তু উত্তর সবসময় একই হবে। ধ্রুব সত্য কথা কখনোই পিছপা হওয়া যাবে না। যেটা প্রমাণিত কথা সেটা সবসময় আমাদের শক্ত অবস্থায় থাকতে হবে, যে আমি ডিরেক্টে করি না কেন, আমি শর্টকাটে করি না কেন, উত্তর সবসময় একই হবে। এবং শর্টকাট মেথডে আমি এর মান যেটাই ধরে না কেন, উত্তর সবসময় একই হবে। পরীক্ষা হলে অনেকে পিছন থেকে বলবে যে এটা ধরলে এটা আসছে, ওটা ধরলে ওটা আসছে, পরের কথায় কখনো কান দেওয়া যাবে না। সেলফ রিলায়েন্ট আমাদের নিজেদের ভালো করে শিখতে হবে, নিজেদের ডিসিশন নিজেদের নিতে হবে। তো এবার যে আমরা চলে যাব, আমরা এতক্ষণ দেখলাম আনগ্রুপ ডেটা, এখন আমরা দেখবো গ্রুপ ডেটার একটা অঙ্ক। আমরা এরপর যে এক্সট্রা প্রবলেম 3 দেখতে পাচ্ছি। তো এক্সট্রা প্রবলেম 3 আমরা কি দেখতে পাচ্ছি? এক্স দেখতে পাচ্ছি, এফ দেখতে পাচ্ছি। তো এক্স হচ্ছে 10, 12, 15, 20, 25। 10, 12, 15, 20, 25 এবং এফ দেখতে পাচ্ছি 3, 8, 2, 4, 5। আমি এখানে তোমাদেরকে মিন বের করতে বলেছি আন্ডার ডিরেক্ট মেথড আর শর্টকাট মেথড। আমি একটা অঙ্কের মধ্যে তোমাদের দুইটা মেথড দিয়ে দিয়েছি। তোমরা ইতিমধ্যে জানো যে আসলে ডিরেক্ট মেথড একটা মেথড, শর্টকাট মেথড একটা মেথড। তবে যে মেথডেই করি না কেন উত্তর সবসময় একই আসবে। এই জন্য আমি একই তথ্য থেকে তোমাদের ডিরেক্ট মেথড এবং শর্টকাট মেথড দিয়ে দিয়েছি। তো আমরা প্রথমেই চলে যাব ডিরেক্ট মেথডে। তো ডিরেক্ট মেথড আমরা প্রথমে কোনটা সমাধান আসতেছি? ডিরেক্ট মেথডে। তো আমরা একটা টেবিল ফর ক্যালকুলেশনে ছক করেছি, আর পরিসংখ্যান মানেই ছক। ছকে যে যত এক্সপার্ট সে পরিসংখ্যান এক্সপার্ট। তো আমাদের 10, 12, 15, 20, 25 আর এফ ছিল 3, 8, 2, 4, 5। যেহেতু আমাদের অঙ্কে এফ আসছে ফ্রিকোয়েন্সি, এই এফ থাকা মানে অঙ্ক হচ্ছে গ্রুপ ডাটার অঙ্ক। কোন ডাটার অঙ্ক? গ্রুপ ডাটার অঙ্ক। আমরা গ্রুপ ডাটার ডিরেক্ট মেথড করছি, আমরা এখন গ্রুপ ডাটার ডিরেক্ট মেথডে অঙ্ক করছি। তো আমাদের এখন এখানে ছকে দেখো এক্স এফ দুটো কলাম করা আছে এবং এফ এক্স এর কলামটা ফাঁকা রেখেছি, কারণ আমরা লাইভলি সবাই মিলে একসাথে করব। তো 10 3 10 কত হয় বলো তো? 3 10 30। তোমরা আগে এভাবে ভিডিওটি থামিয়ে নিয়ে আগে একটা ছক করে নেবে, এরপর এখন আমরা আসো একসাথে করি। 3 10 30, 8 12 96, 15 দুগুণ 30, 4 20 80, আর 5 25 125। তো আমরা যোগ করলে আমাদের যোগফল আসতেছে 361। তো আর n হচ্ছে f এর সমষ্টিকে n বলে, f এর সমষ্টিকে n বলে। তোমাকে আজকে একটা জিনিস জেনে রাখতে হবে, কারণ প্রথম ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই প্রথম ক্লাসে আমাদের অনেক বেসিক তৈরি হবে। তো আমাদের যদি f না থাকে তখন 1 2 3 4 5 এভাবে গুণে গুণে n হয়। প্রশ্নে যদি f না থাকে তাহলে 1 2 3 4 5 এভাবে যতগুলি ডাটা n এর মান তত। কিন্তু প্রশ্নের মধ্যে যদি f থাকে তাহলে এভাবে 1 2 3 4 5 এভাবে n হয় না, তখন n হয় f এর সমষ্টি। f গুলোকে যোগ করলে যা পাওয়া যায় সেটা হয় n, এটা মনে রাখতে হবে। f না থাকলে গুণে গুণে n, আর f থাকলে পরে f এর যোগফলকে n বলে। তাহলে 8 3 11, 11 2 13, 13 4 17, 17 5 22। তাহলে আমরা যদি এখন এখানে মানটা দেখাই, এখানে হচ্ছে 361, n এর মান হচ্ছে 22। তো 361 কে আমরা যদি 22 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 16.41। তাহলে আমাদের যদি আমরা সামেশন fx কে যদি n দ্বারা ভাগ করি তাহলে 16.41 হয়। এ পর্যায়ে আমরা দেখে নেব, এটা আমরা করলাম ডিরেক্ট মেথডে। এখন আমরা দেখব যে শর্টকাট মেথডে আমাদের এই উত্তরটা আসে কিনা। তো দেখে নেওয়া যাক। এ পর্যায়ে আমরা দেখে নেব আজকে আমরা শর্টকাট মেথডে কিভাবে করতে পারি। এটা আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট, কারণ আমরা একটা অঙ্কের মধ্যে থেকে ডিরেক্ট করতেছি, আমরা একটা অঙ্কের মধ্যে থেকে শর্টকাট করতেছি। তো এক্ষেত্রে শর্টকাট মেথডে
আমরা একটা টেবিল ফর ক্যালকুলেশন করেছি, এখানে এক্স এফ ডি এফ ডি, কারণ আমাদের শর্টকাট মেথডে কখনো এক্স কে সাপোর্ট করা হয় না, শর্টকাট মেথডের সূত্রে থাকে হচ্ছে ডি। তো এখানে আমরা ডি মানটা কিভাবে বের করবো, এক্স মাইনাসে। তো তোমরা জানো যে এক্স এর থেকে যে কোনটা কে ধরলে হয়, আমি আবারও মাঝামাঝি দিকে 15 কে ধরে নিলাম। তো এক্স 10 থেকে 15 গেলে কত থাকে, -5, 12 থেকে 15 গেলে -3, 15 থেকে 15 গেলে 0, 20 থেকে 15 গেলে 5, 25 থেকে 15 গেলে 10। তাহলে আমাদের ডি বেরিয়ে গেল। এখন আমরা এফ ডি করবো। এফ ডি কিভাবে করবো, এফ আর ডি কে গুণ করলে এফ ডি পাওয়া যাবে। তাহলে 3 5 -15, 3 8 -24, 2 0 0, 4 5 20, আর হচ্ছে 5 10 50। তো আমরা যদি সামেশন এফডি করতে যাই তাহলে কত হচ্ছে আমাদের মানটা, 50 আর 20 70, আর এখানে দেখো তো এটা তাহলে কত দাঁড়ায়, 31। তাহলে আমাদের এফডি মান দাঁড়াচ্ছে হচ্ছে 31। তো এখানে আমরা তাহলে এফডি মান 31 বসালাম, এর মান হচ্ছে কত 15, আর এন এর মান হচ্ছে কত 22। তো আমরা মানটি বসাই, 15 প্লাস 31 ডিভাইডেড 22। এরপর যায় 31 কে আমরা 22 দ্বারা যদি ভাগ করি তাহলে আসে 1.41, 15 প্লাস 1.41, এটাকে যোগ করলে হয় 16.41। তো আমার যতদূর মনে পড়ে, তোমাদের খাতায় অবশ্য আছে, ভিডিওটা দেখতে পারবে, আগেরটার উত্তরে 16.41 আসছিল, এটার উত্তরে কিন্তু 16.41 আসলো। তোমরা এটাকে এক্স এর মান যে কোনটা যদি করতে পারো তাতে তোমার এই মানটাই তোমরা পাবে। তো আজকে আমরা মোট 3টি অঙ্ক প্র্যাকটিস করলাম, বোথ মেথডে, ডিরেক্ট মেথড এবং শর্টকাট মেথডে। তোমাদের আজকে কোনো এক্সাম যাবে না, তোমরা এইটাই বাসায় মোট এক একটা অঙ্ক 3 বার করে প্র্যাকটিস করবে। এক একটা কতবার প্র্যাকটিস করবে, 3 বার। এবং তোমাদের সামনে তো অঙ্কের ছক আগেই চলে যায়, তোমরা ছক আসার পরে তোমরা আগে ভিডিওটাকে থামিয়ে নিবে, ভিডিওটা থামিয়ে নিয়ে ছকটা এঁকে তারপরে তোমরা মানটা বসিয়ে বসিয়ে করা শুরু করবে। যখনই তোমার দরকার হবে প্রয়োজন মতো থামিয়ে থামিয়ে অঙ্ক করবে, দেখবা একটা লাইভ ফিল পাবে। কারণ আমাদের এখানে ভিডিওগুলো সুন্দরভাবে আপলোড করা থাকে, আর অঙ্ক করতে গেলে হয়তো মাঝে মধ্যে একটু ভুল ত্রুটি হতে পারে, তো সেটা তোমরা অবশ্যই একটু ম্যানেজ করে নিবে, কারণ মানুষ মতে ভুল হতে পারে। তো তারপরে আমি যথাসম্ভব চেষ্টা করব যে তোমাদের নির্ভুলভাবে দেওয়ার জন্য। কারণ যোগ বিয়োগ এগুলো আমার কাছে লাইভ ক্যালকুলেটর থাকে না, আমি তারপর ওইগুলোর ব্যবস্থা রাখবো। তো সেক্ষেত্রে তোমরা যে কাজটা করবে, তোমরা একটু ক্যালকুলেশনটা একটু ভালো করে করবে, আর মেথড যেটা দেখাই দিলাম এটাই। তাহলে আজকের ক্লাসের আমাদের সামারি কি দাঁড়ালো, আমরা গ্রুপ বা শর্টকাট যেভাবেই করি না কেন, আমরা ডিরেক্ট মেথড বা শর্টকাট মেথড আমরা যেভাবেই করি না কেন অঙ্কের উত্তর একই আসবে, এবং শর্টকাট মেথডে এর মান আমরা যেটাই ধরি না কেন অঙ্কের উত্তর একই আসবে। এবং এটার প্রমাণ আমরা কিন্তু আজকে অঙ্কের মাধ্যমে নিয়ে নিয়েছি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।